আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সো আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি Vivo X100 Pro নিয়ে। সো আজকে আমরা কথা বলতে চলেছি Vivo X100 নিয়ে। হ্যাঁ, এই ফোনটিতে ইউজ করা হয়েছে ফ্ল্যাগশিপ ক্যামেরা, যা এই সিরিজ মানে ক্যামেরা বিখ্যাত আমরা সবাই জানি। তারপরেও এখানে 8 Gen 3 লেভেলের প্রসেসর MediaTek Dimensity 9300 ইউজ করা হয়েছে। অ্যান্ড এখানে ডিসপ্লেতে ব্রাইটনেস ইউজ করা হয়েছে 3000 নিট। সো চলুন গাইজ এই ফোনটি সম্পর্কে আরও ডিটেলসে জানতে চলেছি। হ্যাঁ, আমরা প্রথমে ডিজাইনে আসি। আগের মতোই 4টি কালার অপশন এখানে রয়েছে, ব্ল্যাক, হোয়াইট, ব্লু অ্যান্ড অরেঞ্জ। এখানে একটি ম্যাট, একটি গ্লোসি, একটি লেদার অ্যান্ড একটি টেক্সচার রয়েছে। অ্যাকচুয়ালি যার যেটা পছন্দ হচ্ছে সেটাই নিতে পারেন। কারো গ্লোসি ভালো লাগে, কারো ম্যাট ভালো লাগে, আবার কারো লেদার ভালো লাগে, কারো টেক্সচারও ভালো লাগে। সো সবার চয়েস তো আর এক হয় না। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে Vivo X100 এই সিরিজের 4টি কালার একসঙ্গে। পুরো ভার্সনে একটু বেশি পলিশ করা ছিল, আবার ক্যামেরা ডিজাইনে ক্যামেরার যে গার্ড করা ছিল সেখানে একটু কাট করা ছিল, বাট নন প্রো ভার্সনে সেটা কিন্তু নেই। তারপরেও ফোনটিকে দেখতে কিন্তু অনেক চমৎকার লাগছে, বিশেষ করে অরেঞ্জ অ্যান্ড ব্লু কালারটা আমার তো অনেক ভালো লাগছে। আপনাদের কোনটি ভালো লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে পারেন, যা আপনি আগের সিরিজের সঙ্গেও দেখতেই পারছেন। বিশেষ করে ব্যাক সাইডে যে ক্যামেরা লেন্স রয়েছে সেটি কিন্তু অনেক বড় রয়েছে, তো এখন প্রত্যেকটা ফ্ল্যাগশিপ ফোনে বড় লেন্স ইউজ করছে। তারপরেও দেখে মনে হচ্ছে এখানে 4টি লেন্স রয়েছে, কিন্তু না বন্ধু, এখানে 3টি লেন্স রয়েছে অ্যান্ড একটি সেন্সর রয়েছে। আর নিচে ভিভোর ব্র্যান্ড থাকছে। হ্যাঁ বন্ধু, যদি থিকনেসের কথা বলি তাহলে এখানে থাকছে 8.5 mm অ্যান্ড 8.8 mm। কেননা এখানে 4টি গুণ 4 রকমের রয়েছে। হ্যাঁ, একটু মাল মশলা কম রয়েছে, কেননা প্রো সিরিজের থেকে একটু থিকনেসে কমই থাকছে। বাট ওয়েট এখানে থাকছে 202 গ্রাম অ্যান্ড 206 গ্রাম। ওয়েটেরও অনেক বেশি পার্থক্য রয়েছে। হ্যাঁ, তাছাড়াও ধুলোবালি অ্যান্ড ওয়াটার থেকে বাঁচতে ফোনটিকে IP68 ওয়াটার রেসিস্ট্যান্ট দেওয়া হয়েছে। তাছাড়াও গাইজ আমরা যদি ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এখানে থাকছে 1.5K ডিসপ্লে, 1260x28 পিক্সেল, 6.78 ইঞ্চের ডিসপ্লে, 120Hz রিফ্রেশ এমন ডিসপ্লে, 1 মিলিয়ন কালার, 3000 নিট পিট। যা সূর্যের লাইট সামনে নিয়ে গেলেও আপনার কোনো অসুবিধা হবে না ব্রাইটনেস নিয়ে। ডিসপ্লেতে যেগুলো ফিচার দেওয়া দরকার সবগুলো এখানে রয়েছে, যা আপনার চোখকেও নিরাপদ করবে। তাছাড়াও এখানে যদি আমরা সফটওয়্যারের কথা বলি তাহলে চায়নাতে থাকছে Android 14 অ্যান্ড অরিজিনাল 4, বাট ইন্টারন্যাশনালে Windows 14 থাকছে। তবে প্রসেসর এখানে MediaTek Dimensity 9300, যেটা 4 ন্যানোমিটারে তৈরি হয়েছে, সম্পূর্ণ একটি নতুন চিপসেট, যার CPU হাই স্কোর থাকছে 3.25 GHz কোটেক্স S4। এখানে জিবু থাকছে G720 MC12। যদি এর অ্যান্ড্রয়েড টেস্ট করে কথা বলি তাহলে কোম্পানির দাবি এখানে 22 লাখের ওপরে অ্যান্ড্রয়েড টেস্ট থাকবে, বাট আমরা ফোনগুলোতে যদি দেখি তাহলে 20 লাখের আশেপাশে থাকে। তারপরেও এই ফোনটির পাওয়ারের কথা যদি আমরা বলি তাহলে স্ন্যাপড্রাগনের লেটেস্ট প্রসেসর 8 Gen 3 সেম লেভেলের প্রসেসর, যা আপনি যে কোনো গেম বলুন না কেন হাই লেভেলে হাই এফএসে খেলতে পারবেন, কোনো ফ্রেম ড্রপের ইস্যু আসবে না, মানে হিটিং ইস্যু আসবে না। এখানে EFS 4.0 অ্যান্ড LPDDR 5X রয়েছে, বাট 1TB 16GB রয়েছে 5D। যদি আমরা ক্যামেরার কথা বলি তাহলে সত্যি বলতে এখানে ক্যামেরায় এর মেইন হাইলাইট হিসাবে ধরা হয় এই সিরিজের, যেখানে ক্যামেরা রয়েছে ব্যাক সাইডে 50 + 64 + 50, 1.6 অ্যাপারচারের সঙ্গে রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা ওয়াইড অ্যাঙ্গেল, যেখানে রয়েছে PDF লেজার POS, যার অ্যাপেসার অনেক বড় রয়েছে, সেই কারণে আলো অনেক বেশি প্রবেশ করবে, তাই লো লাইটও ফটো ভিডিও ক্লিক অনেক ভালো করবে। সেকেন্ড ক্যামেরা রয়েছে 64 মেগাপিক্সেলের 2.6 অ্যাপারচারের সঙ্গে পেরিস্কোপ টেলিফটো লেন্স, এখানেও PDF OIS 3x অপটিক্যাল জুম থাকছে, অ্যান্ড 50 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের সঙ্গে আল্ট্রা ওয়াইড থাকছে। এখানে 4K শ্যুট করতে পারবেন ব্যাক সাইডে। হ্যাঁ, এখানে সিনেমাটিক মোড 1080p শ্যুট করতে পারবেন, বাট পুরো ভার্সনে আপনি 8K শ্যুট করতে পারতেন, আবার সিনেমাটিক মোড 4K শ্যুট করতে পারতেন। তাছাড়াও যেগুলো ফিচার দেওয়ার দরকার সবগুলো এখানে পেয়ে যাবেন। অ্যান্ড সেলফি ক্যামেরায় 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। এই ফোন দিয়ে তোলা কিছু ক্যামেরা স্যাম্পল আপনি দেখতে পাচ্ছেন, যার ডিটেলস বলুন, কলার বলুন, ডাইনামিক রেঞ্জ বলুন, শার্পনেস বলুন, সব কিছু ঠিকঠাক রয়েছে, যা আপনি আন্দাজ লাগাতে পারছেন। এখানে ভিডিওগ্রাফিতে দেখুন, বেস্ট কোয়ালিটি এখানে ভিডিও পেয়ে যাচ্ছেন, যা আপনি DSLR যদি নাও কিনতে চান তারপরও এই ফোনটিতে DSLR হিসাবে ইউজ করতে পারবেন। সো গাইজ, আশা করছি এই ভিডিওটি অনেক ভালো লেগেছে, তাই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।